যাদের পেটে জ্বালা থাকে না ওরা এগিয়ে যেতে পারে না। যেরকম গাইড থাকা দরকার সেই গাইডগুলো নেই। সবার হাতে মোবাইল চলছে, মোবাইল দেখছে, ইউটিউব দেখছে, লেখাপড়ায় মন বসবে কি করে? কলকাতার আউট জিনিসটা এক্সট্রা থাকার জন্য হয়তো পড়াশোনা থেকে ওরা ডিভিয়েট হয়ে যাচ্ছে। প্রকাশিত হয়েছে 2025 মাধ্যমিকের ফলাফল। আর এই ফলাফল সামনে আসতেই যে র্যাঙ্কিং, সেই র্যাঙ্কিং তালিকায় এবছরও জেলার ছেলে মেয়েদের জয় জয়কার। 1 থেকে 10-এর মধ্যে জেলার যে স্কুলগুলো রয়েছে তারা জায়গা করে নিতে পেরেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তাহলে কলকাতার ছেলেমেয়েগুলো এই যে র্যাঙ্কিং তালিকায় কেন জায়গা করে নিতে পারছে না? তাদের সমস্যাটা ঠিক কোথায়? জেলার ছাত্রছাত্রীদের থেকে কেন পিছিয়ে পড়ছেন শহরের ছেলেমেয়েগুলো? এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব, সাধারণ মানুষের সঙ্গে কথা বলব, তারা কি মনে করছে। আমাদের কাজ করার কোনো ইচ্ছে কম আছে, মানে আরও বেশি কাজ করার চিন্তাভাবনা করা উচিত। যদি ভালো করে কাজ করে তাহলে আমাদের এগিয়ে যেতে কখনোই, এটার নানান কারণ আছে। প্রথমত এখানে কলকাতায় কি সব ধরনের সুযোগ সুবিধে আছে, যাদের পেটে জ্বালা থাকে না ওরা এগিয়ে যেতে পারে না, যাদের পেটে জ্বালা থাকে ওরাই এগিয়ে যেতে পারে, সেটা আমার ধারণা। কারণ আমরা যখন ছোটোবেলায় বড় হয়েছি আমাদের কাছে সব কিছু ছিল না, তার জন্যে আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়াতে পেরেছি। আজকের বাচ্চা বা যারা রয়েছে কলকাতায় ওদের কাছে সব ধরনের সুযোগ সুবিধে আছে, তার জন্যে ওদের মধ্যে এই খিদেটা নেই। কলকাতার ছেলে মেয়ে মানে আমি কলকাতার নই, আমার ছেলে গ্রাম থেকে এসে এখানে আছে পড়াশোনা শুরু করবে। তো আমার ছেলেও মাধ্যমিকে যথেষ্ট ভালো র্যাঙ্ক করেছিল। তো কলকাতাতে হচ্ছে আমার মনে হয় কোথাও যেন হচ্ছে বাবা মায়ের একটু শাসনের অভাব, একটু উচ্ছৃঙ্খল, অল্প বয়স থেকেই মানে স্বাধীনতাটা পেয়ে যায়। আমার মনে হচ্ছে এখানে একটু বেশি ঘাটতি, বাবা মাকে আর একটু কঠোর হতে হবে। দেখেন, মেন হচ্ছে কলকাতার ছেলেমেয়েরা এখানে পলিটিক্যাল অ্যাফেয়ার্স কিছু আছেই, হ্যাঁ, পলিটিক্যাল ব্যাপারটাও আছে। তারপরে এখানে যেরকম গাইড থাকা দরকার সেই গাইডগুলো নেই। ছেলেমেয়ের প্রতি যে গাইডগুলো, পড়াশুনো যে ঘরে যে পড়াশুনো করবে সে মা বাবার গাইডগুলো নেই, যার জন্য এই অবস্থা। শহরের ছেলেমেয়েরা কেন 1 থেকে 10-এর মধ্যে নেই? সবার হাতে মোবাইল চলছে, মোবাইল দেখছে, ইউটিউব দেখছে, লেখাপড়ায় মন বসবে কি করে? হ্যাঁ, মোবাইল টিভি দেখেই তো এদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে না? ইমিডিয়েটলি বন্ধ করা উচিত বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া। ফোনের জন্য এরকম কলকাতা ছেলেমেয়েদের এই অবস্থা, আর এদের এত বেশি সবার আরামে মানুষ হয়েছে, তো তার জন্য এদের এই অবস্থা। মা বাবা দিয়ে এরকম করেছে, এই কারণে এদের এরকম কলকাতা ছেলেমেয়েরা র্যাঙ্কে নেই। বলছি যে এখানে যা ছেলেমেয়েরা আমাদের আছে তাদের তো পড়াশুনোর দিকে মন কম আর বেশি মোবাইলের দিকে মন, যার কারণে আমাদের কলকাতার অবস্থা এই হয়েছে, আর কোনো কারণ নেই। কারণটা এই হচ্ছে, এদের সব সময় দেখবেন হাতে মোবাইল, বাসেও দেখছি মোবাইল, শুয়ে আছে মোবাইল, কারো কথা শোনে না, প্যারেন্টসের কথা শোনে না। এর থেকে গ্রামের ছেলেমেয়েরা অনেক পড়ালেখার মধ্যে ভালো। শহরের ছেলেমেয়েরা আসলে একটু সাজেশান ওয়াইজ পড়াশোনা করে, যেটা গ্রামের ছেলেরা গোটা বইটা পড়ে। এই জন্য গ্রামের ছেলেদের একটুখানি পড়াশোনার নলেজটা একটু আলাদা, ওদের পড়াশোনার এটাই আলাদা, ওরা পুরো বইটা ফলো করে। আর আমাদের কলকাতার হচ্ছে যে পড়ে সাজেশান ওয়াইজ, ওরা 10 ইয়ার বা যে কোচিংয়ে পড়ে, যে স্যারে পড়ে, সেই সাজেশান ওয়াইজ ওরা পড়াশোনা করে। বাট গ্রামে সাজেশন ওয়াইজ পড়ে না, ওরা পুরো বইটা সরলই পড়ে। ওই জন্য ওদের একটু রেজাল্ট একটু আলাদা হয়, ওদের নলেজটা একটু আলাদা থাকে আমাদের কলকাতার চেয়ে। হ্যাঁ, সে তো কলকাতার ছেলেরা স্মার্ট, ওরা ওদের হাতে সিস্টেম আছে, ওরা তো স্মার্ট হবেই, ছোটো থেকে ওরা সিস্টেম পেয়ে গেছে। কিন্তু গ্রামের লোকেরা অত ওরা মানে কি, ওরা সিস্টেমটাকে অত ফলো করে না। ওদের হাতে এখনও মোবাইল মানে সরকার থেকে দেওয়া হচ্ছে ঠিকই কথা, কিন্তু ওরা সেইভাবে ইউজ করতে পারে না। ওখানে নেটের প্রবলেম, অনেক কিছু ওদের ইস্যু থাকে, সেগুলোটা হয়ে ওঠে না। সরকার তো আর রিচার্জ করে দেয় না, তো অনেক কিছু ব্যাপার আছে যেটা ওরা পড়াশোনাটাকে, যেই বইটা পড়ে ওরা সেই বইটা মানে থরলি পড়ে, যেটা হচ্ছে কলকাতার বুকে ওইটা অতটা করে না, ওরা সাজেশন ভিত্তিক পড়াশোনা করে। দেখুন, পড়াশোনার ক্ষেত্রে আমাদের জেলাগুলোতে এখনও মানে স্কুলগুলো ঠিকঠাক আছে বলে এখনও ওদের পড়াশোনা ঠিক আছে। কলকাতার আউট জিনিসটা এক্সট্রা থাকার জন্য হয়তো পড়াশোনা থেকে ওরা ডিভিয়েট হয়ে যাচ্ছে, আমার তো এটাই মনে হয়।
এবং পড়াশোনার সঙ্গে এখানে আরও অনেক কিছু মানে বাবা মা করতে হয়, মানে ফোর্স করে স্টুডেন্টসকে যে পড়ার সঙ্গে তুমি এক্সট্রা আরও অনেক কিছু করো। গ্রামের ক্ষেত্রে পড়াশোনাটাই ফার্স্ট প্রায়োরিটি দেয়, তো সেই জন্য হয়তো জেলা স্কুলের স্টুডেন্টসরা এখনও এগিয়ে আছে। যত নষ্টের মূলে ওই মোবাইলটা হাতে নিয়েই বিগড়ে যাচ্ছেন শহরের ছাত্রছাত্রীরা। তাই মাধ্যমিকের র্যাঙ্কিংয়ে জেলার ছেলেমেয়েদের থেকে পিছিয়ে পড়ছেন শহরের পড়ুয়ারা। এর পাশাপাশি অনেকে বলছেন যদি অভিভাবক একটু শাসন করেন, পড়াশোনার দিকে একটু নজর দেন, তাহলে হয়তো ভবিষ্যতে মাধ্যমিক র্যাঙ্কিংয়ে আমরা হয়তো দেখব জেলার ছেলেমেয়েদেরকে টক্কর দিয়ে এগিয়ে এসেছে শহরের ছেলেমেয়েরা। তার জন্য প্রয়োজন অভিভাবকদের একটু কড়া হওয়া, লাগাম ছাড়া মনোভাব একদমই চলবে না। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।